ঠিক না? এক মহিলা স্বামী মারা গেছে, স্বামীর সাথে ভালো বনিবনা ছিল না, স্বামী পিরাই মারধর করতো। এখন মহিলাদের স্বামী মরে গেলে তো স্বামীর গুণকীর্তন কয় আর কান্দে। এই মহিলার স্বামী মারা গেছে, কান্দেই না, মোটেই কান্দে, টোটালি কান্দে। ও তার মনে মনে খুশি হয়েছে, দামলা মরছে, আমি বাঁচছি, আর তো টেঙ্গির বাড়ি খাওয়া লাগবে না। এখন প্রতিবেশী মহিলারা কয়েছে, কয় তুই যদি একটু না কান্দো তাহলে মানুষ মাইন্ড করবে রে, তোর মনে হয় কোন জায়গায় লাইন টাইন আছে, সেই খুশিতে তুই তামিয়ে রয়েছিস, একটু কান। কয় যে কানবো যে আপা, কি কইয়ে কানবো, আপনাকে তো কর কত আছে, স্বামী আমারে চানাচুর খাওয়াতো, রাতের বেলা চকলেট নিয়ে খাওয়া, তো এই কই তো শুদ্ধ, আমি কি কয়ে কানবো, কান যা আছে এটা কিছু। বাবা কোনোদিন ট্যাঙ্গারি দে ছাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনোদিন মুনাই দে ছাড়া মারি নেই বাবা রে ভাই। তোর কান্দা লাগবে না তাম, স্বামী রে কয় বাবা রে ভাই। এই বিনয় বিনয় কান্দে মহিলারা, ওই জায়গা তোমার যাওয়াই হারাম। মানুষ মারছে যেখানে মরুক, তুমি যাইতে পারবা না। স্বামীর বিনা অর্ডারে ভাই বাড়ি যাইতে পারবা না, বোনের বাড়ি যাইতে পারবা না, স্বামীর সংসারে মাল খেয়ানত করতে পারবা না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, দুনিয়ায় সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে দামি বা শ্রেষ্ঠ মহিলা আল্লাহর কাছে কে? আল্লাহর নবী জবাব দিলেন আইয়ুমা ইমরাতিন খায়র। নবী পাক জবাব দিলেন, হে আল্লাহ নবী বলতেছেন, ওই মহিলা সবচাইতে ভালো, ওই মহিলা সবচাইতে ভালো, তুতিউহিজা আমারা, তুতিউহিজা আমারা, স্বামী যে কথা বলে সেই কথা একেবারে বিদ্যুৎ গতিতে মানে স্বামীর কথা পাই টু পাই মানে, স্বামীর খেদমত করে, তুতিউহিজা আমারা, স্বামীর সমস্ত হুকুম মেনে চলে, ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। এদিক স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। সন্তান খেয়ানতের, মাল খেয়ানতের কি মানে? স্বামীর মালকে পাহারাদারি করে, স্বামীর বাড়িতে চুরি করে বাপের বাড়ি পাঠায় না, স্বামীর বাড়িতে চুরি করে গাইড কেটে বোন বাড়ি বা ভাগ্নির জন্য দেয় না, ভাই বাড়ি পাঠায় না। এই মহিলা সবচেয়ে ভালো মহিলা, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালগুলো পাহারাদারি করে। স্বামীরা কত কষ্ট করে বাইরে থেকে কামাই করে আনে, রৌদ্রের মধ্যে পিঠ পোড়াইয়ে, খরার মধ্যে পুরুষরা কামাই করে। দেখেন তো নাই, আমি সেদিনকে যে 3 দিন আগে গেছিলাম সুন্দরবনের পাশে মাহফিল করতে, এক লোক বলল এই সুন্দরবনে কি ইনকাম করে, নাম জাহাঙ্গীর ভাই, নামও কয়ে দিলাম, ইউটিউবে চলে যাবে, জাহাঙ্গীর ভাই আমার রস শুনতেছে। জাহাঙ্গীর ভাই গাড়ে দোনালা বন্দুক সুন্দরবনের মধ্যে, কয় জঙ্গলে গরান কাট কেটে ধুইছে কাঠুরেরা, আমি এই গরানের উপরে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো নিয়ত করছি। গেছি তো আমরাও সুন্দরবনে কামাই করতে, বিবি বাল বাচ্চারে কামাই করে খাওয়াবো, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের মধ্যে গেছি। আমি যখনই কাঠের উপরে গামছা বিছাই নামাজে দাঁড়াইছি, তখন দেখি যে কাদা, তো কাদাওয়ালা এলাকা, সুন্দরবন পুরোটাই সৈর কাদা, ওর মধ্যে বাঘে পা দিলে উঠলে চটাত চটাত শব্দ হয়। তো প্রাণী যেমন তার পায়ের আওয়াজও তেমন, হরিণীর পায়ের আওয়াজ একরকম, মানুষের পায়ে যায় একরকম, বাঘ তো বড় পালা, জোরে জোরে সৎ সৎ শব্দ হচ্ছে। আমি বুঝে ফেলেছি কাম হয়ে গেছে, আমি একাই ও জায়গা, আর কেউ নেই। বন্দুক আছে আমার গাড়ি, বাঘে বন্দুক ফন্দুক মান না, বন্দুক জড়ায় থাবা মারে, এর বন্দুক জড়ায় থাবা মারে। এই করতে করতে নামাজে দাঁড়াবো, এর মধ্যে দেখি যে বাঘ। এমনকি নামাজের উস্তায় এখন 16, 18, 20 জন, একটা গল্প শুনলাম 40 জনের মধ্যে থেকে একজনে ধরে নিয়ে গেছে, 39 জনে কাটিয়ে রাখতে পারে নাই। আল্লাহু আকবার। দেখলাম বাঘ, আমি আয়াতুল কুরসি পড়লাম নামাজের আগে। আয়াতুল কুরসি পড়িয়া কি কাগজ আছে, 1:30 পর্যন্ত সময়, একটু কালেকশন। আর 1:30 পর্যন্ত আমার অবশ্য টাইম হিসেবে আছে না, আমার জাতি লাগবে 1.5 ঘন্টা, সে আর স্টেজ আমার 9টা। এটুকু আমার কি হেলিকপ্টার আগে দেবে নাকি, খুলি হয়ে যাবে নাকি? আমার আসা যাওয়া আমার হিসেব মতো, আমার সাথে জোরাজুরি লিবার সামনে আর দাওয়াত রাখবো না, আমার স্বাধীন মতো ছাড়িয়ে দিতে হবে। যতটুক বলার দরকার ততটুক আমি করবো, কালেকশন করতে হবে। কারণ মাহফিল হলি যদি কালেকশন, এই মানুষগুলো আসবে কিভাবে কন, আর আপনারা যদি না দেন তাহলে এরা মাহফিল করবে কিভাবে কন? আল্লাহ এই জাটা দিবেন আস্তে আস্তে, আনসার মজার আজ রয়ে গেছে সামনে, অষ্টুক তো করিনি। আল্লাহ এদিক
জাহাঙ্গীর ভাই বলতেছে আয়াতুল কুরসি পড়লাম, পড়িয়া বাঘরে আমি দেখা নামাজে দাঁড়াইছি, বাঘ ওই জায়গা বসে রইছে, বাঘ আমারে কিচ্ছুই বলে নাই, নামাজ চলা অবস্থায়। আল্লাহর কসম যদি এক জাররা পরিমাণ মিথ্যে কথা কই, এই 2 রাত তাকে শুনিয়েছি তার কাছ থেকে গল্প যখন কয় তখন আমার মনে চাইতেছে আরো খানিক কোক শুনিয়া, তো ভালো লাগতেছে আমার কাছে। নামাজ পড়ে ফরজ পড়ে সালাম ফিরেছি, দেখি বাঘ বসেই আছে। এবার বাঘে টাইম দিয়ে পিঠির থেকে রাইফেলটা বের, বন্দুকটা দোনালা বন্দুক, একেবারে কাক করে তার দিকে তাকাই কইলাম যে তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, সরি যা। বাঘরে কয় যে তুই আমারে যে তুই কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, কোনো গ্যাঞ্জাম নেই, তুই সরি যা। বাঘ দেওয়ানা আসে ওই যাতে ঘুরে আসছে আমার ডাইন পাশে আসলো, ছোট ছোট বনের ভিতরে বাঘটা এবার আমার দিক কুকুর বসার মতো বসলো। আমি কইলাম বসে থাক, আমার সুন্নত বাকি আছে, 2 রাকাত পড়িয়ে নেই। আমি আরো 2 রাকাত পড়লাম সুন্নত, বাগদা বসেই থাকলো। এরপরে কইলাম চলে যা, মারামারি হবে না। অন্যাসে হেঁটে চলে গেল, কেমন যেন গল্প করার মতো। হুজুর আমার একিন হলো, আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি আয়াতুল কুরসি হলো আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর চোখে ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক কে? আমি এই ক্ষমতা আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমি নামাজ পড়বো, আমারে কেন মারবা বাগে? আমার আল্লাহ তুমি এই অবস্থায় কেন বাগের আধার বানাবা? আমি আল্লাহর কাছে পূর্ণ আস্থা নিয়ে ছেড়ে দিয়েছি। সত্যই আমার আল্লাহ আছে। আমি সেই থেকে আমার কিনের ভিতরে আরো গাঢ় মজবুতি এসে গেল। আমি আল্লাহর কাছে জিম্মাদারি দিয়েছি, আল্লাহ আমারে পাহারাদারি করছে, বাগে আমারে খাই নেই 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 মারে নেই। বাগরে যেন গল্প করে বিদায় দিলাম, চলে যা বললাম, বসে থাক 2 রাকাত পড়ে নেই। সে বসেই থাকলো, 2 রাকাত পড়লাম। এ পাশে ফরজ পড়লাম, বাম পাশে বসে রয়েছে, কিছু কইল না। চলে যাতি কলাম চলে গেল। কেমন যেন সে আমার আল্লাহর পক্ষ থেকে আমার কথাগুলো সে শুনতেছে আর মানতেছে। আল্লাহু আকবার বলতে চাইছি, এমন রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে বাঘের মুখে থেকে, সাপের মুখের থেকে, কুমিরের মুখের থেকে মানুষে কামাই করি করে এনে বউ বাচ্চারে লালন পালন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরামসে মহিলারা আরামসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও। আর তোমাদের স্বামীরা রাতের রাত নাই, দিনের দিন নাই। রাতভর তো আমিও রাস্তায় থাকি, কত যে ট্রাকওয়ালারের রাস্তায় পড়ে মরে থাকতে দেখলাম, কত প্রাইভেট কার পোল্ট্রি খেয়ে চিতে পড়ে রয়েছে, কত নসিমন করিমন পড়ে রয়েছে। আসার সময় দেখলাম আমাদের চন্দ্রদিগেলের ওখানে মুরগির পোল্ট্রি মুরগির বাক্সওয়ালা প্রায় 7-8 তালা হবে, মুরগি ভরা একটা নসিমন পোল্ট্রি খাইয়া পুরো নসে গেছে। নবী বলেন, যদি কোনো মহিলা তার স্বামীকে এভাবে খুশি করে দিতে পারে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হইয়া যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল জান্নাত ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়াবিন শাআত। যে কোনো মহিলা যদি 4টে কাজ আমল করে, 4টে আমল যদি ঠিক করে করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে যদি সতীত্ব রক্ষা করে চলে, সতীত্ব রক্ষা করে চলে, পর্দা পশিদা ঠিক রাখে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দায় রাখে, আর স্বামীকে যদি খুশি রাখতে পারে বৈধ পদ্ধতিতে, তাহলে আল্লাহ নবী বলেন জান্নাতের গেট কয়টা? জোরে বলেন কয়টা? 8টা দরজা। জান্নাতের গেট কয়টা? 8টা। জাহান্নামের গেট কয়টা? 19টা। জাহান্নাম 7টা, তবে গেট হলো 19টে। আর জান্নাত হলো 8টা, জান্নাতের গেট 8টা। বড় বিশ্ব গেট হলো 8টা, একেবারে মেন গেট 8টা। এই 8টা জান্নাত থেকে ওই মহিলাকে এক একটা নেক আমলের কারণে 2টা করে গেট খুলে যায়। আর প্রত্যেক গেট থেকে তারা হাতছানি দিয়ে ডাকতে তালে থাকে, চলে আসো মহিলা, তুমি তোমার স্বামীকে খুশি করেছো। চলে আসো মহিলা, তুমি নামাজগুলো ঠিক মতো পড়েছো। ও মহিলা, রমজানের রোজাগুলো ঠিক করে রেখে মহিলা, তুমি হাজারো লুচ্চ বদমাশ ছেলেদের আক্রমণে তুমি দুর্বল হও নাই। বহুত অপকৌশল স্থানীয় যুবকরা তোমার পিছনে করেছে, তুমি তোমার সতীত্বকে নষ্ট হতে দাও নাই। আসো, তুমি পবিত্র মহিলা মুহসানাত, তুমি নেককার দিনদার, তুমি সাজেদা আবেদা সালেহা, তুমি মুত্তাকিয়া, তুমি মুত্তাকিন পরহেজগার। আসো, তোমার জন্য জান্নাতের আর 7 নম্বর 8 নম্বর গেটও খোলা, 8টা দরজা দিয়ে ডাকতে থাকবে। ও মহিলা, তুমি জান্নাতে যাইবা। এবার যাওয়ার সময় যাবা, তোমার নেত্রী হবে ফাতেমা। শর্ত হলো তুমি ফাতেমার মতো স্বামীর খেদমত করবা। তুমি কার মাইয়া? তুমি চেয়ারম্যানের মাইয়া। চেয়ারম্যানের মায়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? কতক্ষণ?
এমপির মেয়ের দাম বেশি না ফাতেমার মেয়ে? প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? আরে তুলনা করাই হারাম। কথা বল না কেন? সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবের বউ, পীর সাহেবকে মাইয়া, সমস্ত নেতা নেত্রীর মাইয়া এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার একটা চুল রে আর এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার চুলের ওজন বেশি হয়ে যায়। কথা কান ঠিক না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, তার সাথে তুমি জান্নাতে হবে, জান্নাতি হইবা। কারণ নিয়ম হলো কি, পদ্ধতি হলো, আল্লাহ নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই জন্য তুমি এদিক চলে আসো। মহিলারা 1 নম্বরে স্বামীর মাল রক্ষা করবা, 2 নম্বরে আহসানাত ফারজাহা, 2 নম্বরে 1 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করবা, ও আতাত বালাহা, আর স্বামীর খেদমত করবা, ও আহসানাত ফারজাহা, আর কি স্বামীর মালকে হেফাজত করবা, স্বামীর মাল এবং সন্তানকে হেফাজত করবা। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, মাল পাহারাদারি তো করবেন। এই অনেক মহিলারা আছে স্বামীর বাড়িতে জুত করে মুষ্টি চাল, মাইক নিয়ে দান, খেড়িও দান, সলা বেচা টাকা, ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, আর স্বামী বাড়ি না থাকলে গুলাইতে 2 মন, এগুলো গুছাই গাছাই বেছে কিনে জুত করে বাপের বাড়ি পাঠায়। স্বামীর কাছে বাপের বাড়ির ক্রেডিট বাড়ানোর জন্য ওই বাড়িতে সাইকেল একখান কিনে নিয়ে আসে। আইনিকা এখানে আমার আব্বা দেশে টাকার, স্বামীর বাড়ির টাকা উনিকে আব্বাই দেশে। এই 2 নম্বরই গোসল করিও। নবীকে আমি জাহান্নামে গিয়েছিলাম মেরাজের রাত্রে, নারীদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সাজা দেখে আসছি। আমি দেখলাম মারারতু লাইলাতা উসরিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, এক শ্রেণীর মহিলাদের দেখি জিব্বায় হুক লাগায়া ঝুলাই রাখছে, জিব্বায় কুটা দিয়ে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল, আর এই মহিলাগুলো শিক কাবাবের মতো এই গ্রিল মুরগি দেখছেন না? ইদানিং তো গ্রিলের ব্যবসা খুব সব জায়গায় রেস্টুরেন্টে আছে। এই গ্রিল মুরগি যেভাবে শিকের মধ্যে গাথা ঘুরতে তালে আছে আর গ্যাসের আগুনে জ্বলতে আছে, তার গায়ে মশলা দিচ্ছে, গলে গলে নিচে পড়ে সুপ হচ্ছে। এই মহিলার গায়ে থেকে রক্ত মাংস খুঁজে খুঁজে পড়বে, জিব্বায় হুক দিয়ে ঝুলানো। জিব্রাইলকে বললেন, হুজুর এদের কি শান ফামা বা লুহা? এই জিব্রাইলের এই অবস্থা কেন? জিব্রাইলকে হুজুর ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীকে কষ্ট দিত কথা বইলা, প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া লাগাইতো। এই বেয়াদব মহিলাগুলোর শাস্তি, জিব্বার শাস্তি, কোটি কোটি বছর জিব্বায় হুক লাগায় ঝুলানো থাকবে। বাদাইয়ে ঝগড়া করে, আগইয়ে ঝগড়া বাদায়, আছে না নাই? হ্যাঁ, কের কথা মোটে গায়ে সয় না, স্বামীর কথা সয় না, শ্বশুর শাশুড়ির কথা সয় না। এরপরে তো মায়েরও খায়, দুমা মায়ের খাওয়ার সময় আরেকটা দিদি দিদি সব কটা খাওয়াই যায়, তারপরে কয় দিদি ফিরে দিদি। একে সুপাই মোটে পড়ে না, ঠিক না? আমার এক সাথী মওলানা কামরুল, গহরডাঙ্গা পড়তাম, যাইতেছি বিকেলবেলা পাটগাতির বাজারে চা খাবো। তো যাওয়ার সময় গহরডাঙ্গার মাদ্রাসাতে একটু পূর্ব দিক যে একটা কবরস্থান আছে, ওই জায়গা কবরস্থানের পাশে এক বুড়ি বসে এই আমানে পান শেষতিছে, বুড়ো কুজু এক বুড়ি। তো ওই কামরুল কাছে দেশ করে দোস্তাই বুড়ির সাথে ঝগড়া লাগানি বানি, আরে দাদি নানি বয়সী মানুষ ওনার সাথে কি ঝগড়া বাঁধে, কয় দেশ করে একটা তামাশা। ও বাদাবে যাইয়ে করছে কি, দাদি তুমি সুপার দোষে শেষা খাও। সুপার দোষে, এর বাংলা যদিও সুপার দোষে শেষা খাও, তর্জমা কি, মানে ভাষা খারাপ বলে মার খাও, এই না? এত সবাই বোঝে। বুড়ি সে শয়তানের বাচ্চা শয়তান, আমি তোর সাথে কি সুপা খারাপ করছি? আমি এভাবে বসে পান শেষতেছি, তুই আমার তো শক্ত করলি। কয় না দাদি, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও। তো আমি সঠিক কইছি, সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই কইছি সুপার দোষে শেষা খাও। কিছু কিছু মহিলা আছে কথা মোটে গায়ে ছয় না, শেষে সুপার দোষে শেষা খায়। কথা বল না কে? আমি মহিলাকে মারার পক্ষে না, জীবনে কোনো দিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম বাদাই না, উলামায়ে কিরাম বাদায় না, আমার কোনোদিনই বাঁধে না, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার সুযোগই পাই না। মহিলা তুমি সেরকম হও, তাহলে তুমি এরকম প্রশংসা পাবা, এরকম প্রশংসা পাবা। কাম নাই কাজ নাই, বিটি মানুষ আর্জেন্টিনার সমর্থন করিয়ে বসে টেলিভিশন রে ভুতুম পেশার মতন বসে। তুই বিটি মানুষ কি দরকার আছে আর্জেন্টিনার সমর্থন করে বসে? তা ব্লাউজও বানাইছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, সুবহানাল্লাহ। জুতোর বাড়ির অভাব হবে না কালাম্মা। বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই, কোয়ালিটি ছাড়া স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই।
একটা কোয়ালিটি নিয়ে ঢোকা লাগছে স্টেডিয়ামে, কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ পাক বলেন আমার ওই প্যান্ডেলে স্টেডিয়ামে ঢুকে যদি তোমার তেলাওয়াত শুনতে হয় আর আমাকে যদি দেখতে হয়, তাহলে মনে রাখো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন আমার সাথে সাক্ষাৎ নিবা আর ওই মাহফিল থেকে তেলাওয়াতের মজা নিবা। এর জন্য শর্ত হলো ফাল্যামাল আমালান সালিহা, ফাল্যামাল আমালান সালিহা, আমার দেওয়ার নির্দেশ অনুযায়ী যত নেক আমল আছে এই নেক আমলগুলো পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ করে আসবা। কোনো জায়গা কম থাকলে, টিকিটের কোনা ছিঁড়া থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের ডেট ফেল থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের গায়ে স্পট থাকলে ঢুকতে দেওয়া হবে না। ফাল্যামাল আমালান সালিহা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আর আমার এই আমল করলে হবা আবেদ, আর ইবাদত করলে হবা আবেদ। আর এই ইবাদত লাগবে কেমন? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতটা হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহরই জন্য, পিওর আল্লাহর জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই ইবাদতের মধ্যে তোমার রবের সাথে কেউকে যাররা পরিমাণ শরীক করতে পারবা না। বুঝতেছেন কথা? ইবাদত হবে কার জন্য? জোর হলো না কার? এ যুবক, মাহফিল করছো কার জন্য? শুধু আনন্দ আর বিনোদনের জন্য? তোমাদের ক্রেডিট বাড়বে সেজন্য? ক্রেডিট বাড়ানোর জন্য যদি করো ক্রেডিট বাড়বে, তবে নেকি পাবা না। আনন্দের জন্য যদি করো আনন্দ পাবা, নেকি পাবা না। ফুর্তির জন্য করো ফুর্তি পাবা, নেকি পাবা না। মাহফিল হবে কার জন্য? তোমরা পাক্কা নিয়ত রাখো, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা করে আমরা ইয়াং যুবক, আমরা ইচ্ছা করলে কনসার্ট দিতে পারতাম, আমরা ইচ্ছা করলে পয়সা জমাইয়া মমতাজ মনির খান আলমগীরকে দিয়ে একটা গানের অনুষ্ঠান করতে পারতাম, আমরা ইচ্ছা করলে টাকা দিয়ে ঘোড়দৌড় অনুষ্ঠান, আড়িনাড়ের অনুষ্ঠান ইত্যাদি করতে পারতাম। আল্লাহ তা করি নাই। এত বড় ঘুমসান বিপদের মধ্যে মাহফিল করেছি মালিক, তুমি আজকের মাহফিলের ওসিলায় আমার এই যুব সমাজকে তুমি পাক্কা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা যুবকে পরিণত করে দাও। ও যুবক, জান্নাতে যাওয়ার সময় যদি তোমার সফর সঙ্গী ভালো হয়, অথবা জান্নাতে যাওয়ার সময় তোমার রাহবার আর পথ প্রদর্শক যদি সম্মানী হয়, তার ওসিলায় তোমারও সম্মান বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ যদি কোনো এলাকায় যান, যদি কোনো এলাকায় কোনো বড় নেতা আসে, রাজনৈতিক নেতারা আসে, ছোটরা সাথে সাথে ঘুরে, ছোট আঞ্চলিক নেতারা সাথে ঘুরে, ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, একটু আনন্দ বেশি পাওয়া যায়। তুমি জান্নাতে যাইবা তোমার আমল দিয়ে, তবে তোমার সফরের আমির হবে কে? সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যারা যুবক এই ধর্মের কাজ করবা আল্লাহর জন্য, তোমাদের জান্নাতের রাহবার হবে, সফরের নেতা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ আমার মারা, তোমরা জান্নাতে যাইবা, তোমাদের নেত্রী হবেন কে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা জান্নাতে যাবা, যার যার আমল তৈরি করো, তবে তোমার জান্নাতের নেত্রী হবেন। সামনে সামনে থাকবেন যিনি, যার সাথে তুমি জান্নাতে যাইবা, তিনি হবেন কলিজার টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। বলা হয় দ্বিতীয় মেয়ে, নাউজুবিল্লাহ, দ্বিতীয় মেয়ে, নবী পাকের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া হ্যাঁ যারা জায়গা পাচ্ছে না তারা ঘুরিয়েছে, মাঝে বসো, আসতেছে না তো, আসলে দাঁড়াই থাকলে তো তাকে কষ্ট হবে আর কি। আপনারা যদি আগায় বসেন, জান্নাতের দিকে আগানো হবে। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন,
যে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন। ইকরামের নিয়তে আগান, আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে। এই নিয়ত করে আগায় বসলে আপনার আমল নামায় 10 বছর ইতিকাফের সব লেখা হবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। 10 বছর লাগাতার কেউ ইতিকাফ করে না, আপনিও করেন না, আমিও করি না। এমন একটা মোটা নেকির অফার নবী দিলেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াইদা কিলা লাকুম তাবাসসাউ ফিল মাজালিস, যখন মজলিসের মধ্যে জায়গা সংকুলন হতে লাগবে না, তখন যদি উলামায়ে কিরাম বা কেউ তোমাদেরকে বলে একটু চেপে চেপে বইসা আর এক বাইরে জায়গা দাও, আল্লাহ কয় ফাফসাহু, তখন দেরি করো না, তাড়াতাড়ি জায়গা দিয়ে দাও। এবার আপনি যদি বলেন আল্লাহ শীতকালে দিন আমি একটা জায়গা গরম বানাই ওম বানাই ফেলাইছি, সেই জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে মাটিয়ে জায়গা ধুলো বালিয়ালা ঠান্ডা জায়গায় যে বসো, আমারে তুমি কি দিবা আগে কও, ভালো কিছু দিবা, বুঝলি তালি জায়গা ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ কায়াব সাহিল্লাহুলাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো। মোহাম্মদপুরের জায়গার দাম বেশি, জান্নাতের জায়গার দাম বেশি। কয় টাকা বেশি? শতকে 200-500 টাকা বেশি নাকি 2-5 কোটি টাকা বেশি নাকি? জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের হাতের একটা লাঠি খাড়া ভাবে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল হবে, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে সেই দাম হবে না। একটা সাইডে দিয়ে সামনে আসলে অট্টুক জায়গা আপনি জান্নাতে কমপক্ষে পাইবেন। আপনার নামে একটু দলিল হয়ে গেল জান্নাতের মধ্যে জায়গা। যুবকরা যারা দাঁড়িয়ে আছো গেট বন্ধ কইরা, তোমরা যদি বসো, তোমরা যদি বসে পড়ো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাইতে পারবা। মহিলারা যাবে জান্নাতে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর যুবকরা যাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে, আর বুড়োরা যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, মধ্যম বয়সী যারা তারা যাবে হযরত ওমর আর ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে। আর যারা বসতে বললে বসে পড়বে তারা নবী পাকের চাচা হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবে। হুজুর কয় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আর বসতি বলার পরে যারা বসবে না, তাহলে তারা যাবে কার সাথে? তাগেও রাহবার আছে না নাই? নবীর কথা শুনে নাই সেই আমলে কারা? আপনারা কোন কারা? নবীর কথা শুনে নাই কারা? তাদের সাথী হয়ে যেতে হতে পারে, কাজেই তাড়াতাড়ি বসে ভর্তি হবে। অনেকে আছে আবার আসার সময় তো আগান বাগান এলাকা রাস্তাঘাটে পায়খানা করছে, পানি পাই নাই, বসে কোনো মতে দাঁড়ায় দূরে একটু শুনিয়ে যাবে, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, সেই বইতে বসে না। যদি এরপরও দাঁড়ায় তাকে বসবো যে সত্যি পানি পাইনি, দুমসা খোটার মধ্যে পড়ে যাবা দোস্ত, তাড়াতাড়ি বসো, পারলি বসবে আবার না। আল্লাহ সবাই কবুল করেন, বলেন আমিন। এ আমার মারা, সময় কম বিদায়, মুখে যা আসতেছে, যেদিক মাথায় আসতেছে সেদিকে একটু করছি। কি করবো, আপনাকে তো সময় আছে, আমার তো নাই। যারা দাওয়াত দিতে গেছে ওর কাছে শুনে দেন, ডায়েরির পাতা ছিঁড়ি বেলায় দিচ্ছে টানতে টানতে, নাই সময়। তার ভিতরে সবচাইতে বেশি মাহফিল দিছি মাগুরা, 30টার উপরে খালি এক জেলায়, আর কোন কোন জেলায় একটাও দিতে পারিনি। আসে নাই এমন কোন জেলা নাই বাংলাদেশের, একেবারে সেন্ট মার্টিন থেকে নিয়ে একেবারে তেঁতুলিয়া পর্যন্ত, এর কোন জেলা বাদ নাই যে সেইটা আমার কাছে আসে নাই। শত শত হাজার হাজার কারে দেব, তার মধ্যে মাগুরা লাগে দিচ্ছে বস্তা বই দিয়ে, দিন রাত সকাল সন্ধ্যে যা ফাঁক পাইছে ওরা ডুয়ে পড়ছে। আর আপনারা এত খারাপ, যখন আমি আছি সেই সময় চলিয়ে আসে, খারাপ নাকি? আল্লাহ কিয়ামতে যদি আমারে জান্নাতে দাও, আমি যেন মাগুরা আলাদের গুছাই গাছাই নিয়ে একসাথে যেতে পারি। আল্লাহ মাগুরার একটা লোক যদি জান্নাতে যায়, সেজন্য আমারে সাথে করে নিয়ে যায়। একতরফা করলে উনি বেচতে যাবেন না, আমি নিয়ে কোয়ার লোকের তোর অভাব নাই, এই জন্য আপনাকে আগে দিলাম, আমি পাশে পাশে থাকলাম। সবাই মিলে যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? এই ভালোবাসা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কারণবশত আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবেন না, তালি কিন্তু আপনি ফেল করবেন না, আমি ফেল করবো। আল্লাহ গ্যাঞ্জাম হবে না কোনোদিন। এবার না দিই সেবার দেবো, সেবার না দিয়ে আর এক দেবার দেবো, বাইচে থাকলে একদিন না একদিন পাওয়া যাবে। আমার আত্মীয় স্বজন যা সব আমার পর খেপা, কারণ কুটুম্ব সাক্ষেত্রে আসে, আমাকে হুজুর, আমাকে মামা, আমাদের কাকা,
যাবানি তার কি যাইয়ে নিয়ে আসবানি, আইসে ডায়েরি খালি নেই, ফট করে আগে বলতে যায় তোমার বাড়ির দ্বারা জীবনও আসবো না। এই আপনাকে এই পাইকারি দরে মাহফিল দিতে আমি আমার কুটুম্বকে আড়াই বেলায় দিচ্ছি, অথচ আল্লাহ নবী কয় সিলমান কথা আঁকা। আমি যাই আগই তাদের হাদিয়া খাওয়াই, বড় বড় মাছ মিষ্টি নিয়ে যাই, তবু আমার সাথে কথা কন মাহফিল কেন দিলাম না। আমাকে হুজুর অন্য যায় 10 করে বেড়ে, আর আমাকে বাড়ি আসে না। তোমাকে এই দিয়ে আস্তে আস্তে একেবারে কম্পিউটার মতো সত্যি তালে খাই। আমি কয়বার টাই নেবো, একবার দড়িয়ান দিয়ে ওদিক টাই না টানে দেবেন, একবার এনে টাইট দেয় টাইট। আমি তো একবার এক জায়গায় মাহফিলে গেছি, এই মাইক্রোফোন বানতি দড়ি নিয়েছে, সে ছাগলের দড়ি খুঁটোখানে এই জায়গা ঝুলতেছে। এখন তা নাই, আল্লাহর রহমতে সেদিন শেষ। আমার মারা পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা জান্নাতে যাবা, তোমাদের নেত্রী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার কি আরে সময় কমানো দিয়ে একটা দড়ি গেছে বাদ, ওটার দিকে টানা দেবা নাকি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের নেত্রী। কোন সুবহানাল্লাহ। যুবক, তোমাদের রাহবার হবে হাসান হুসাইন, খুশি না বেজার? নবী পাকের কলিজার টুকরা হাসান হুসাইন শহীদ, 2 ভাই। একজনকে মারছে এই শিয়ারা বিষ খাওয়াইয়া, আর একজনকে মারছে এজিদ কারবালার ময়দানে, 2টা ভাই শহীদ। তার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এই হাসান হুসাইন হবে তোমাদের যুব সমাজের নেতা, আর মা বোনদের নেতা নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলায় ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নেও বলতে পারেন অথবা সজাগ হয়েও বলতে পারেন, বলেছেন ইয়া ফাতেমা তুজিনি বিল মা, ফাতেমা আমার একটু পানি এনে খাও। আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে আনতে আনতে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। চিন্তা করলেন আমি কি ডেকেই পানি পান করাবো সজাগ করে, না কি করব, না পানি রেখে আমি শুয়ে পড়বো। এবার ভাবলেন সারা দিন পরিশ্রম করেছেন, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, যদি আমি এই ঘুম ভাঙ্গাইয়া পানি খাওয়াই ওনার কষ্ট হবে, ঘুম ভাঙ্গানোর দরকার নাই। এবার পানি রেখে আমি শুয়ে পড়ি। শুয়েও উঠে গেছেন, চিন্তা করলেন পরবর্তীতে যদি আবার পানি চায়, আমি যদি ঘুম ভেঙে উঠে পানি না দিতে পারি স্বামী আমার কষ্ট পাবে, কাজেই থাক একটা রাত না ঘুমালি কি হবে। পানির গিলাস হাতে করে নিয়ে আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে, বিছানায় পিঠ দেয় নাই, বসেও থাকে নাই, যে বসলে অনেক সময় ঘুম আছে, দাঁড়িয়ে আছে পানি নিয়া। ফজরে যখন হযরত বিলাল আজান দিয়েছেন, বিলালের আজানের আওয়াজে হযরত আলী ঘুম ভাঙছেন। ঘুম ভেঙে উঠে দেখেন ফাতেমা মাথার কাছে দাঁড়ানো, বিছানায় শোয়া নাই। চোখ তুলে দেখেন মাথার কাছে ফাতেমা, হাতে 1 গ্লাস পানি। ইয়া ফাতেমা তু ফামা বালুকে, ফাতেমারে তোমার কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? লিমা কুমতে আলা রসে, আমার মাথার কাছে কেন দাঁড়ানো? ফাতেমা বলেন আনাসিতা ইয়া সাইয়্যিদি, ও আমার নেতা, আমার স্বামী, আপনি কি ভুলে গেছেন? আপনি আমার কাছে পানি চেয়েছিলেন গভীর রাত্রে, আপনি কি তা ভুলে গেছেন? কয় না তো, আমার মনে পড়ে না। প্রমাণ হলো যে উনি স্বপ্নেই পানি চেয়েছিলেন। ঘটনা কি রে ফাতেমা? কয় তখন আমি উঠে গিয়ে পানি নিয়ে আসছি, সজাগ করি নাই যে আপনার ঘুম ভাঙ্গালে কষ্ট হবে, পানি রেখে শুয়ে পড়ি নাই যে পুনরায় চাইলে দিতে পারবো না, তাই আমি সেই রাত থেকে ফজর পর্যন্ত পানি হাতে দাঁড়িয়ে আছি। এ বিটিরা ভালো করে শুনিস, আজকালকার আমরা পুরুষরা যদি মহিলাদের কাছে পানি চাই মাঠের তে আইসিয়া কি সুন্দর জব দেয়, ফ্যাক ফ্যাক করো, কাটালি খাতে পারো না, কয় কি কয় না, এরকম সুন্দর সুন্দর জব দেয়। কয় গিলাস কো, কয় গিলাস না বাটা বদনাই খাও, বালতি ধরে চুমুক দাও। ফাতেমা রাতভর পানি হাতে দাঁড়া, হযরত উঠে আলী উঠে দাঁড়াইয়া ফাতেমাকে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা তুমি আজকের রাত্রের এই পরিশ্রমের কথা কোনোদিন তোমার আব্বারে কবা না? ফাতেমা কয় বলার কি আছে আব্বার, এটা তো আমার কাছে আপনার পাওনা, আমি
এইরকম খেদমত কোনোদিন করার সুযোগ পাই না। আজকে একটু পেয়েছি, আমি মনের দিক দিয়ে বড় তৃপ্তি পেলাম। আমি একথা আব্বার কাছে নালিশ করব কেন? আপনি কি চিন্তা করেন? কয় না ফাতেমা তুমি বলবা না, আমার কাছে ওয়াদা করো। ফাতেমা বলে ওয়াদা করলাম বলবো না, তবে আমি বলবো কেন? এটা তো আমি, আমার দায়িত্ব, আমার পর আপনার হক, আমি হক আদায় করতে পেরেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিন্তা থাকেন, আমি জীবনে আব্বার কাছে বলবো না। ফাতেমা যখন আলীকে অভয় দিলেন, এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে জড়ায় ধরে দোয়া করলেন, আল্লাহ তুমি আবার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। আমার খেদমতে সারাটা রাত এমন করে পানি হাতে দাঁড়িয়ে আছে রহমাতে আলম নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা, আমার মতো একজন মানুষের খেদমতে দাঁড়িয়ে আছে সারা রাত। আমার প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ তুমি ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। এই বলে হযরত আলী মসজিদে চলে গেছেন, কিন্তু আলীর ভিতরে দুশ্চিন্তা কমছে না। ফাতেমা তো বলবে না, ওয়াদা করলো, কিন্তু নবী পাকের কাছে খবর বলার জন্য সাংবাদিক আছে না নাই? হ্যাঁ আছে না নাই? ওই সাংবাদিক, আসমানি সাংবাদিক যদি বলে দেয়, আর নবী যদি মানুষের মধ্যে আমারে ডেকে বসায়, আলী রে স্বামী হইছ, পুরুষ হইছ, তাই বলে কি আমার মেয়েটারও তুমি এমন কাজে লাগাইবা, এমন খেদমত নিবা? আমার মেয়ের থেকে তারে সারাটা রাত ঘুমাতে দাও নাই। যদি বলেই পেলে আমি নবী পাকের যে প্রিয় পাত্র ছিলাম, এখান থেকে নামটা কেটে যেতে পারে। দুশ্চিন্তায় কাঁপতে কাঁপতে হযরত আলী মসজিদে গেছেন নামাজ পড়তে। আমার নবী, বিশ্ব নবীর স্বভাব ছিল ফজরের নামাজ পড়া পিছনের দিক ফিরে বসতেন। রাত্রে যদি নতুন কোনো ওহী আসতো, ওইটা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আবার নিজে যদি কোনো ভালো স্বপ্ন দেখতেন, তা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আমার নবীর স্বপ্ন ছিল ওহী, আর সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে শুনে শুনে তার ব্যাখ্যা দিতেন, স্বপ্নের ব্যাখ্যা নবী বলতেন। আল্লাহু আকবার। স্বপ্ন, আমার নবীর স্বপ্ন 100% সত্য। নবীর স্বপ্ন হলো ওহী, জিবরাইলের মাধ্যমে দেখেন। আর মুসলমান আপনারা আমরা যারা আছি, হাদিসে আছে আল্লাহর নবী বলেন, আমার মুসলমান উম্মতের স্বপ্ন হলো ওহীর 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টি স্বপ্নের একটা স্বপ্ন তার সত্য হওয়ার সম্ভাবনা থাকে। এইটা রুইয়া সালেহ আল্লাহর পক্ষ থেকে দেখায়। ভালো স্বপ্নগুলো এরকম স্বপ্নের ভিতরে 46টি স্বপ্নের একটা স্বপ্ন ভালো সত্য হতে পারে। আবার স্বপ্নের বিষয় হলো, কখন আমি স্বপ্নে দেখি একরকম হয়ে যায় আর একরকম। মাঝে মাঝে বলি, আমার দিক থেকে যুবক এখন থেকে সিদ্ধান্ত নে, আকাম কুকাম চলে গেছে, গত রাত পর্যন্ত শেষ, আর আল্লাহ বাঁচালি 4 বছরের মধ্যে তো এই ঝামেলা আসবে না ইনশাআল্লাহ। এর মধ্যে হয়তো তুমি মরিও শাস্তি পারো, কোয়া যায় না। না, আল্লাহ বাঁচায় রাখুক, ঠিকই দরকার নেই। আল্লাহ সবাইরে বাঁচায় রাখুক, কেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও যুবক, ভালো করে মনে রাখবা, এইরকম স্বপ্ন দেখার চেষ্টা করো। চেষ্টা করলেই তো স্বপ্নে দেখা যায় না। ভারতের এক যুবক, টলমলে এক যুবক, বিয়ে শাদী করে নাই। এই যুবক বড় দিনদার, ইমানদার, পরহেজগার। তোমাদের যুব সংগঠনের মতো একটা ভালো যুবক, নামাজি, দিনদার, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আওয়াবিন ছাড়ে না, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। তার সাবালে ঘর পর থেকে তাকবীরে উলা কাজা নাই। রাতের বেলা সূরা ওয়াকিয়ার মুলুক পড়ে, মাগরিব বাদ যত তাসবিহাত আছে সব আদায় করে, ঈশান নামাজ পড়ে অন্য দিনের মতো। আজকেও পাক বিছানায় শুইছে মুহাম্মাদি ফিগার নিয়া। দিক তাকান, আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান। এইরকম করে যদি আমি উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়ি, আমার বডির মধ্যে মুহাম্মদ শব্দ লেখা আছে। আপনিও যদি এমন করে ভাঁজ দিয়া আপনি ডান কাতে উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়েন, আপনার বডির মধ্যে মুহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। মাথা একটা মিম, কেনুর থেকে এইটুকু একটা হা, আর পাশার মোড় একটা মিম, আর হাঁটুর নিচে দাল, মিম হা মিম দালে মোহাম্মদ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি মোহাম্মদী ফিগার নিয়ে শোয়ার চেষ্টা করবেন। যুবক আজকে সুন্নত সবগুলো কমপ্লিট কইরা ডান কাতে শুয়ে আছে, গভীর রাত্রে স্বপ্নে দেখে ওই যুবক 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কি আজীব স্বপ্ন! যেই যুবকের তাকবীরে উলা কামাই নাই, যেই যুবকের তাহাজ্জুদ মিস নাই, যেই যুবকের ইশরাক আওয়াবিন মিস নাই, যেই যুবকের রাতের বেলা ওয়াকিয়ার মুলুক মিস নাই, এই যুবক সুন্নতি তরিকায় শুইল পাক বিছানে, সমস্ত দোয়া কালাম কমপ্লিট কইরা এ কি নিকৃষ্টতম স্বপ্ন বলে 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করা। এইটা কোনো ভালো স্বপ্ন আমাদের মনে হতে পারে না। কতক্ষণ ঠিক না? এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন মুসলমানের জীবনে হতে পারে না। কাঁপতে
কাঁপতে কাঁপতে সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া অজু কালাম কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করতেছে যুবক। এইটারে বাজাইয়ে ওর টাকনুর নিচে দিয়ে দে। ওই যে ফজর পর্যন্ত কান্নাকাটি করে এবার যুবক ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করে এরপরে খুঁজছে কি বলবো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হযরত আমি এই স্বপ্নে দেখেছি আমার পরাণ কাঁপতেছে, আমার কোন আমল কি আল্লাহ পাক কবুল করে না, আমার আমল কি সব বাতিল আমল নাকি, যেমন খারাপ স্বপ্ন আমি দেখলাম। ইমাম সাহেব কয়, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, আমিও পারি না, আমারও তো ভয় হচ্ছে, তুমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলে? যাও দেওবন্দে হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক একটা আজীব ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সুন্দর। হুজুরের কাছে যে জিজ্ঞেস করো, হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম? যুবক আর দেরি না করে চলে গেছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যায় বলতেছে, হযরত আমি কি বেঈমান হয়ে গেলাম, আমি কি কাফের হয়ে গেলাম, আমি কি মুনাফিক হয়ে গেলাম, আমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম? ইয়াকুব নানুতুবি বলতেছেন, বলো কি বলে দেখেছো? বিস্তারিত শুনানোর পরে ইয়াকুব নানুতুবি লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে ওর দুই গালে কপালে চুমু খেয়ে কয়, বাবা তোর নেকামল আল্লাহ কবুল করছে বিদায় তুই এত সুন্দর স্বপ্নে দেখছিস। যুবক কয়, হুজুর কি কন, গ্রাম্য পাবলিকদের মতো কলিয়েন নাকি? পাবলিকের কাছে স্বপ্ন যদি কেউ কয়, যদি খারাপ স্বপ্ন কয়, নিয়ম আলো যে ভালো দেখছো তাই করতে হবে। তাই বললেন নাকি? কয় নাই, স্বপ্নের ব্যাখ্যা বড় আলিশান, বড় দামি স্বপ্ন, আমি আত্মইবাদত বন্দেগী করে কোরআন হাদিস পড়ে ঘুমাই, তাও এমন একটা দামি স্বপ্ন আমি খুঁজে পাই না। তুই কি আমলের বিনিময়ে এমন ভালো স্বপ্ন দেখলি? কয়, হুজুর আগে ব্যাখ্যা বলেন, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বললেন, যুবক তুমি কি বিয়ে করেছো? কয়, না হুজুর বিয়ে করি নাই। ও যুবক তুমি বিয়ে করবা, বউটা হবে বড় দিনদার, আল্লাহ ওয়ালি পরহেজগার বউ হবে, সুন্দরী রূপসী যাই হোক না কেন বউটা হবে বড় ধার্মিক ভদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে তোমাকে 7টা পুত্র সন্তান দান করবে, আর ওই 7টা পুত্র সন্তানই হবে হাফেজে কুরআন, আলেমে কুরআন। তোমার ঔরস থেকে 7টা হাফেজ বের হবে। তাই তুমি দেখছো 7 কোরআনের উপরে পেশাব করতেছো, যাও, ভয়ের কোনো কারণ নাই, খুঁজে একটা মেয়ে বিয়ে করো। যুবক চলে গেল, যথারীতিতে বিয়েও হয়ে গেল। আসলেই আল্লাহ পাক তার খোশনসিব করেছে, একটা ধার্মিক বউ পেয়েছে। এ যুবক, সুন্দরী রূপসী বেশি খুঁজিস না। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারাতুল আরবা, ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে 4টি গুণ দেখা স্বাভাবিক। 1 নম্বরে লি জামালিহা, রূপের ভক্ত সবাই, সুন্দরীর ভক্ত সবাই, রূপ খোঁজে সবাই, পাইলে ভালো খুঁজে নে। 2 নম্বরে লিমা আলিহা, মালদার পার্টি খোঁজে। আমি জীবনে কিছু করতে পারি নাই, যদি এক বাপের এক মেয়ে হয়, আর বাপ যদি 200 বিঘে জমির মালিক হয়, সেই মেয়ে যদি বিয়ে করতে পারি, আমার কামাই রোজগার করা লাগবে না, বুড়ো মূর্তি যে দেরি আমরা দুইজনে 200 বিঘের মালিক হয়ে যাব। মালদার পার্টি খোঁজে, বড় লোকের মেয়ে বিয়ে করতে পারলে বস্তা ভরে মাল পাবো এই বলে খোঁজে। ও দোস্ত, পাইলে তুমি ভালো, না পাইলে সমস্যা নাই। 3 নম্বরে হুজুর কাইলি হাসাবিহা, ভালো বংশ দেখে খোঁজে। আমরা স্থানীয়ভাবে দুর্বল বংশের মানুষ, প্রতিবেশী শক্তিশালী গোষ্ঠীর সাথে পারি না। ওই বংশের একটা মাইয়ে বিয়ে করতে পারলে, সেই বংশের জামাই হতে পারলে মস্তানি করে বাহার দেয়া যায়, এই জন্য ভালো বংশ খোঁজে। 4 নম্বরে হুজুর কাইলি দিনিহা, এক শ্রেণীর আল্লাহওয়ালা যুবক আছে, কলেজে পড়ুক আর বিশ্ববিদ্যালয়ে পড়ুক, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, সেনাবাহিনীতে চাকরি করুক আর যেখানেই করুক না কেন, ওই যুবকগুলো বড় আল্লাহওয়ালা, ওরা খোঁজে দিনদার মাইয়া। আমার দুনিয়ার কিছুই চাই না, আমি একটা তাহাজ্জুদ গুজার মেয়ে চাই, একটা পর্দানশীন মেয়ে চাই, একটা সতী মেয়ে চাই, একটা সতী মেয়ে চাই। সতী মেয়ের পেটে নেক সন্তান হয়, সতী মায়ের সন্তান হয় আব্দুল কাদের জিলানী, সতী মায়ের সন্তান হয় শামসুল হক ফরিদপুরি, সতী মায়ের সন্তান হয় সারসিনের পীর সাহেব, সতী মায়ের সন্তান হয় চরমুনায়ের পীর সাহেব। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য যুবক খোঁজে একটা দিনদার পরহেজ
পরহেজগার মেয়ে। আল্লাহ নবী কয় ফাজফার বি জাতিদ দিন, দিনদার মেয়ে খোঁজে ফাজফার বি জাতিদ দিন। আল্লাহওয়ালা মেয়ে খুঁজে বিয়ে কর, কপাল ভালো হবে, তোর দাম্পত্য জীবনে বিরক্ত করবে না, এটা নাই ওটা নাই সেটা নাই বলে বিরক্ত করবে না, প্রসাধনী খারাপগুলো আনলে কেন বলে তোর সাথে ঝগড়া করবে না, দামি দামি কাপড় কেন দিলে না এ বলে তোমার সাথে ঝগড়া করবে না, রাতের বেলায় তোমার মাথায় তেল মাখায় দেবে, আসলে তোমারে গাগতর মেসেজ করে দেবে, রাত্রে শুইলে তোমার হাত পা চিপে চেপে তোমারে ঘুমায় দেবে। যদি কোনো মহিলা তার স্বামীর রাতের বেলা বিছানায় শুইলে স্বামীর মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া হালকা হালকা চিপ দেয়, মেসেজ করে আরাম দিয়ে ঘুমায় দেয়, প্রত্যেক এক এক চিবিতে চিবিতে এক এক টিপে টিপে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হইয়া যায়। স্বামী মাঠের থেকে আসছে ঘাম গতরে, দৌড়ে গিয়ে একটা তাল পাখা নিয়া, ঘরে ফ্যান নাই কারেন্ট নাই, একটা তাল পাখা নিয়ে যদি মহিলা স্বামীর গায়ে বাতাস দেওয়ার নিয়েতে পাখাটারে এ পাশ থেকে ও পাশে নেয়, ওই পাশ থেকে এই পাশে আনার আগে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব লেখা হইয়া যায়। হাতটাকে স্বামীর গায়ে যদি ঘামাচি হয়, মহিলা যদি স্বামীর গায়ের থেকে একটা ঘামাচির গোটা মেরে দেয় আর তাতে যদি স্বামী মজা পায়, তাহলে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব, জুতো জোড়া সোজা করে দেছে 7 তোলা স্বর্ণ দান করার সওয়াব, মুজোটা পায়ে পরায় দেছে 7 তোলা স্বর্ণ দান করার সওয়াব, পায়ের থেকে জুতা মুজা খুলে দেছে, প্রত্যেক এক একটা আমলের বিনিময়ে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মহিলাদের ইনকাম করা সহজ, মহিলাদের দুনিয়া কামাই করা যেমন সহজ, আখিরাত কামাই করা সহজ। কতক্ষণ মহিলাদের বস্তা বস্তা নেকি শুধু স্বামীর খেদমতের মধ্যে রয়েছে, মহিলাদের দুনিয়া কামাই করা সহজ। 2 ভাই একসাথে ঢাকা যাবে চাকরির জন্য, 2 ভাই বোন, বাইডা মাসখানি ঘুরে টুরে পোড়া বেগুনের মতো মুখখান বেজারে চলে আসে, যে কয় টাকা নিয়ে গেছে তা খরচ হয়ে গেছে, কোনো জায়গায় চাকরি হয় নাই, বোনটা যাওয়ার সাথে সাথেই ডবল চাকরি হয়ে গেছে, দিনেও ডিউটি রাত্রেও ডিউটি, ডবল ডবল বেতন পাইয়া বস্তা ভরিয়ে টাকা পাঠায়, আসার সময় 4টে স্বামীও ইচ্ছে করলে সাথে করে নিয়ে বাড়ি আসতে পারে, ওর চারিয়াতে বা ইনকাম। মহিলারা দুনিয়া যেমন সহজে কামাই করতে পারে, বৈধ অবৈধ দেখা দেখি নাই, মহিলারা বৈধ পন্থা লেখিও কামাই করে বোধ করতে পারে বস্তা বস্তা। কথা বলেন ঠিক না? এই যুবক দিনদার মেয়ে দেখে বিয়ে কর। ওই যুবক দিনদার মেয়ে বিয়ে করেছে, পরপর টপ টপ করে 2-3 বছরের ডিস্টেন্সে 7টা পুত্র সন্তান হয়েছে, দারুল উলুম দেওবন্দে পড়ে 7টা হাফেজ ও মাওলানা হইয়া গেছে। এমন ভালো স্বপ্ন কামনা করো। নবী পাক পিছনের দিকে ফিরিয়া সাহাবায়ে কিরামদের স্বপ্ন শোনেন আর ব্যাখ্যা দেন, মনে আছে নাকি কথা? পিছনের দিকে ফিরেন, হযরত আলী, আবু বকর, উমর, উসমান, এই 4 জন তো সামনেই থাকে। আজকে আলীর ভিতরে প্যালপিটেশন চলতেছে, ভয়তে কাঁপতেছে, আল্লাহ আমি আজকে নবীর সামনে বসবো না, না জানি রাতের খবর যদি জিবরাইল নবী পাককে জানাই দেয়, আর এত মানুষের মধ্যে যদি আমারে ডাইকে বসায়, আমি কি বলবো, মুখ দেখাবো কিভাবে? সালাম ফিরানোর সাথে সাথে আর দেরি না কইরা আলী উঠে চলে গেছে জরুরত দেখাইয়া। আলী ঘরে পৌঁছে গেছে, ইতিমধ্যে নবী পাক পিছনের দিক ফিরছেন। হজে যারা গিয়েছেন, মদিনায় যারা গেছেন তারা বলতে পারবেন, মসজিদে নববীতে একটা গেট আছে বাবে জিবরাইল, বাবে জিবরাইল নামে একটা গেট আছে, ওই গেটটার নাম হলো জিবরাইল গেট। জিবরাইল গেট আজও পর্যন্ত সেই নামে নামকরণ আছে। ওইটার নামের কারণ হলো ওই দিন হুজুর পিছনের দিক ফিরে দেখে ওই গেটে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়েছে। একেবারে সালাম ফিরানোর সাথে সাথে হুজুর আতঙ্কিত, না জানি কোনো দুর্ঘটনা কোনো দুঃসংবাদ নিয়ে আসছে নাকি জিবরাইল, জানি না। হুজুর তাকাইলে জিবরাইল হাত ছানি দিয়েছে সালাম দিয়ে, তাআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ও জায়গা বলবো না, একটু উঠে আসেন কষ্ট কইরা। নবী পাক গেটের কাছে গেছেন, মুখ কান বেজার কাঁপতেছে, হুজুর ভয়তে, না জানি কোনো দুঃসংবাদ। জিবরাইল হাসি হাসি ভাব, হুজুর কয় জিবরাইল আমি তো ভয় পাচ্ছি, তুমি খুশি খুশি কারণ কি, কি খবর নিয়ে আসছো? জিবরাইল কয় হুজুর আল্লাহ পাক একটা সংবাদ দিয়েছে আমারে, এই সংবাদটা দিনের যে কোনো সময় আপনারে শুনাইলেই চলতো, কিন্তু খবরটা এত ভালো আমার আর ধৈর্য মানাচ্ছে না, দেরি করতে মনে চাচ্ছে না, তাই তাড়াতাড়ি চলে আসছি। বলো রে জিবরাইল খবর কি? কয় হুজুর অর্ধ রজনীতে আপনার আলী আর ফাতেমার মধ্যে বিস্তারিত এই ঘটনা ঘটছে। জালি মাইন্ড করছে তাই হুবহু ঘটে
উঠে গেছে। এরপরে আলী ওই জায়গায় দাঁড়ায় দোয়া করেছে, আল্লাহ তুমি আসিয়ারও বানাই নাই, খাদিজারও বানাই নাই, আয়েশারও বানাই নাই, বানাইছে আপনার মেয়ে ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী। এমন ভালো খবর বলতে দেরি করতে আমি আর ধৈর্য মানাইল না, তাই চলে আসছি হুজুর খবর কইতে। এবার নবী পাক সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম আলাইকুম বিমাকানিকুম, যে যেখানে তো বসা থাকো থাকো, আমি একটু আমার আলীর বাড়িতে আমার ফাতেমার বাড়িতে ঘুরে আসি। ওই জায়গা থেকে আলীর বাড়ি মসজিদে নববীতে বেরোনোর পরে ফাঁকা জায়গা দেখা যায়। নবী যখন মসজিদ থেকে বেরো আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে, আলী ঘরের জালনার ভাগ দেখে নি কেটে দেইখা ভয়তে আর ঘরের মধ্যে না থেকে বের হয়ে গেছে। সর্বনাশ করছে রে আল্লাহ, যা ভাবছিলাম তো তুমি তাই মনে করে ফেলাইছু। সবাই রে বসাই তুই নবী চলে আসতেছে, মার্ডার হয়ে যাবো আজকে। ঘরের থেকে বেরোইয়া পিছন দিয়ে ওই পাশে দিয়ে ঘরের আড়ালে পড়াইয়া কাপল পড়াই কাঁপতেছে। নবী পাক দরজার চৌকাঠ ধরে দাঁড়ায় সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, ও মা ফাতেমা ফিল বাইত, তুমি কি বাড়ি এসো? ওয়ালাইকুম আসসালাম ইয়া বাতি, আজি আব্বা জান আমি বাড়ি এসেছি। ফামা বালুকা, এত ভোরে কেন এসেছেন আব্বা? নবী পাক ডেকে বলে, ফাতেমা রে, গত রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। আলী ওই জায়গাতে দৌড় দেবে নাকি তাই চিন্তা হচ্ছে, আল্লাহ এ কোন বিপদে পড়লাম, যা ভাবছি তাই। তারপরে পলাই পলাই শুনতেছে, দেখি লাস্ট কোথায় যে দাঁড়ায়। ফাতেমা বলতেছে, আব্বা জান আলী চিন্তা করতেছে, দেখি ফাতেমা বলে দেয় নাকি। সে তো আমার কাছে ওয়াদা করছে বলবে না, কিন্তু নবী তো জিজ্ঞাসা করলেন, এখন না বলে যাবে কোন জায়গায়? এমনি বলতো না, বলতো না। এই জিজ্ঞেস করলে নবী আলো তার আব্বা, আর সমস্ত নবীদের নবী। এই আব্বা জিজ্ঞেস করলে না বলে তো ফাতেমা পারবে না। দেখি আজকে ফাতেমা ইন্টারভিউতে 5টা ফেল। ফাতেমাকে আল্লাহ এলেম দিয়েছে। ফাতেমা বলতেছেন, আব্বা জান একটা বিষয় স্বামী যদি নিষেধ করে আর আব্বা যদি ওইটা করতে বলে, বলেন তো আব্বা এবার স্বামীর কথা মানতে হবে না আব্বার কথা মানতে হবে? আগে ফতোয়া দেন। নবী কয়, ফাতেমা স্বামী যদি নিষেধ করে তাহলে স্বামীরটাই মানতে হবে। আব্বা যত বড় যে কেউ হোক না কেন আব্বারটা মানা যাবে না, স্বামীরটাই মানতে হবে। ফাতেমা কয়, আব্বা তাহলে রাতের ঘটনা আমার বলা নিষেধ, আমি আমার স্বামীর কাছে অঙ্গীকার করেছি, আমি জীবনে কোনোদিন বলবো না। এবার নবী বলেন, ফাতেমা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে তোমার বলা লাগবে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমাকে জিবরাইল এসে বলে গেছে তোমার বলা লাগবে না, সব আমি জানি। তবে মা তোমারে আমি কি দিয়ে খুশির প্রকাশ করব? ও মা তুমি আমার আলীর খেদমত করে খুশি করেছো, আলী তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়া কবুল হয়ে গেছে আরশে আজিমের মালিকের দপ্তরে, তুমি জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ আমার মা বোনরা, পর্দার আড়ালে আওয়াজ ছাড়া জবাব দাও, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি আব্বার দোয়ায় না স্বামীর দোয়ায়? কতক্ষণ আপনারা বলেন কার দোয়ায়? স্বামীর দোয়ায়। আব্বার দোয়ায় হয় নাই। আব্বা তো এত বড় আব্বা, ওই রকম আব্বা তো আর জগতে আসবে না। কতক্ষণ ঠিক ঠিক না? আর আসেও নাই। সেই বাপের দোয়ায় হয় নাই, শ্বশুরির দোয়ায় হয় নাই, শাউরির দোয়ায় হয় নাই, মায়ের দোয়ায় হয় নাই, ছেলেমেয়ের দোয়ায় হয় নাই। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন স্বামীর দোয়ায়। এই জন্যে ফতোয়ার কিতাবে আসছে, বাপের বাপ, কোনো মহিলার বাপ যদি বাপের বাড়ি থেকে বাপ যদি মারা যায় আর মহিলা যদি স্বামীর বাড়ি থাকে, স্বামী যদি নিষেধ করে তোমার বাপ মরলেও যাইতে পারবা না, তাহলে মহিলা যাইতে পারবে না। তোমার মা মরলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবা না। আমাদের দেশের মহিলারা কি এগুলো মানে নাকি? বোনির বিয়ে, ভাইয়ের বিয়ে, বোনির ছেলের বিয়ে, বোনির দেওরের ননদের শালার মা হিসাবে তাও হিসাবের বিয়ে হিসাবে শালা, তার বিয়ে তাও নেয়াজ চুরি দূরে বিল আড়াআড়ি মাজায় গামছা বাঁধে বাগা কাঁচা দিয়ে। কতক্ষণ? আর মানুষ মরলে গেলে মারা গেলে তাই নিষেধ, যদি স্বামী নিষেধ করে। আর এলাকায় একজন মানুষ কিনা মারলো তা দেখা দরকার। ওরে বাবা, যাইয়ে কাছে বিটিরা দেখতে যায়, যায় এদিক যায় নাকি? পর্দা বুঝিদার কোনো বালাই নাই, যাই আবার সেই বাড়ি এলাকার সাথে কান্দার সুর জুড়িয়ে দেয় একসাথে। এই এগে তো না আপনজন মারছে কান্দে, তুই কান্দো কা? ওই সবাই কাঁদতেছে তাই একটু কাঁদতেছি, উনি সবাই সাথে তাহলে তাল মিল। এ মহিলারা ভালো করে জেনে নাও, যেই পুরুষটারে তোমার জীবদ্দশায় দেখা হারাম,
এই যে পুরুষের সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করা হারাম, চাচা শ্বশুরের সাথে ভাইর বেটা বউ এরা দেখা করতে পারবে না, মামা শ্বশুরের সাথে মহিলারা দেখা করতে পারবে না, প্রতিবেশী চাচা শ্বশুর দাদা শ্বশুরদের সাথে দেখা করতে পারবে না, দেওর ভাসুরে দেখা করতে পারবে না, দুলোভাইয়ের সাথে দেখা করতে পারবে না, 22 শালা বোনের শালা একের সাথে দেখা করতে পারবে না। বুনির শালা হয় নাকি, বুনির দেওরের কি যাই হোক শালা একের সাথে দেখা করতে পারবে না। এগুলো মারা যাওয়ার পরও তাদের চেহারা দেখা হারাম। কয় যে আমার বড় কাকা 3-4 সিরিয়াল দূরের বড় কাকা, আর দুনিয়া দেখবো না, কাকা যে আমার কি ভালোবাসতো, এই হলো সুর। পুরুষই কান্দে, খালি কান্দে, আর মহিলাদের কান্দার মধ্যে আবার সালাদ হয়। কয় যে আর একটা লুঙ্গি কিনে দেওয়া যায়, মানে জিভে শুয়ে গেছে লুঙ্গির কথা করতেছে। বউতি দেশে ধমক, এত লুঙ্গির কি দরকার, আমার ছায়া রয়েছে না, দুনিয়ায় পড়তে পারো না। বাল বোরকা ভাই কামি ছায়া পরাইয়া ব্লাউজ গাইতে শাড়ি দেবে। বোরকা মাই তো খাও নাই রে দুদু, যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও, জাটার বাড়ি কারে কয়, কান ধরে উঠো আর বসায়। ঈদের সময় বাজার করতে যাবা, তোমারে গাদার মতো কুলুর বলদ তোমার গাড়ি বস্তা দেবে আর সে বাজার করে দেবে, তুই কুলু বইয়ে বেড়া, কুলি বয়তে নিজের তো কোনো কামাই নাই, বোর কামাই। কয় যে আর একটা লুঙ্গি কিনে দেওয়া যায়, মানে জিভে শুয়ে গেছে লুঙ্গির কথা করতেছে। বউতি দেশে ধমক, এত লুঙ্গির কি দরকার, আমার ছায়া রয়েছে না, দুনিয়ায় পড়তে পারো না। বাল বোরকা ভাই কামি ছায়া পরাইয়া ব্লাউজ গাইতে শাড়ি দেবে। বউরে কামাই করে খাওয়াবো, এদিক তাকান। মহিলারা শুনলে আবার কষ্ট পাচ্ছে নাকি আল্লাহ জানে, আমি তো আর এলাকায় আসতেছি না, আজকেই আসবো, ওই পাশে এক জায়গায় আসবো, এদিক জায়গা। মহিলারা যদি তাদের হাতে ইনকাম সোর্স না থাকে, শেষ রেজাল্ট বলছে, চলে যাস শুনবি না, পরে একদিন তো তোর রস করা লাগবে, তুই কি ব্যান্ড পড়ছিস, ঢিলে ডালারটা বলিয়া। মহিলারা যদি ইনকাম সোর্স হাতে না পায়, মহিলাদের হাতে যদি আয়ের উৎস না থাকে, তাহলে ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। টের ভাই নেই কি কইছে, বিজনালা সুবহানাল্লাহ করলে কইতে ভুলি। মহিলার হাতে যদি ইনকাম সোর্স না থাকে, অকর্মা থাকে, শুধু সাংসারিক কাজ করে, আয়ের সোর্স না থাকে, ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কেন বাড়ে? মহিলা সবসময় স্বামীর জন্য দোয়া করে। তাফসীর করবেন হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরে কুদাল লতিফা বেগম, মুফাসসিরে কুদাল। আগে রাস্তায় যে সরকার থাকতে রাস্তায় মহিলারা মাটি টাটি সমানত্ব না কোদাল দিয়ে, সেই মুফাসসিরে উনি যে ওই কোদাল থইয়া নে মুফাসসির হইছে, মুফাসসিরে কোদাল। কুরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। মহিলার আওয়াজ, মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, বাড়ির 4 দেওয়ালের মধ্যে থাকবে, পাকে মাটিতে এত আস্তে মারবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে, আর এই ঝাঁকুনিতে শরীরের ঝাঁকুনি, পায়ের আওয়াজ বাইরের পুরুষের কানে যাতে না যায়, শরীরে যাতে ঝাঁকুনি না লাগে, গায়ে পর্যাপ্ত অলংকার থাকলে অলংকারে একটা ঝনঝনা নিজেরও বাইরের থেকে শুনতে না পারে। এই জন্য মহিলারা বাড়ির মধ্যে এত স্লোভাবে হাঁটবে। সেই মহিলাকে নামাই দেশে রাস্তায়, সেই মহিলা হইছে পুলিশ, সেই মহিলা রাতের বেলা পেট্রোল ডিউটি করে, দেখছেন না মহিলার পুলিশ রাত্রে পেট্রোল ডিউটি, আস্তাগফিরুল্লাহ। পুলিশই মহিলা পুলিশ, পুরুষ আসামি, দাওয়াতি নিয়ে যাচ্ছে। পুরো আসামি পিছনে তাকায় দেখে যে কিরম যেন উঠায়, তোর ওইবার ফাঁকা জায়গাতে না দৌড়ে বাগানের দিক দৌড় শুরু হয়েছে। পুলিশই তারা ভাবে নাই যে ও জায়গা গেলে কি দুর্ঘটনা ঘটবে, ঢুকে গেছে পুলিশ, আসামির সাথে সাক্ষাৎ হয়ে গেছে, পুলিশও বাইরে হয় না, আসামিও বাইরে হয় না। কি দরকার সেই বেইজ্জতি হতে যাবা? অতক্ষণ সুখী খাতি বুতি কিলে তুমি থাকবা ঘরের ভিতরে আরামে, তুমি লালটু বাল্টু জুয়েল টুয়েল পয়দা দিবা,
3 বছর পর পর একটা সুরাজ দিবা, সে 3 বছর পর শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর মোহাম্মদুল হাফেজি, তার 3 বছর পর ফজলুল করিম চরমুনার বিশ্বাস, তার 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 3 বছর পর জিয়াউর রহমান, তার 3 বছর পর ইরশাদ। এই সুরাজ দামি দামি সন্তান জন্ম দিবা, ঘরে বসে থাকবা, আমরা পিরাটা পুরুষটা বাইরের থেকে বুতির খাটনি খাটিয়ে নিয়ে তোমার বরণ করব, তোমার শাড়ি চুরি যা লাগবে তা দেবো। তা না দিয়ে তুমি গেছে ব্যাটেল ডিউটি করতে, যা পুলিশি আসামিরাতে ধরা হই। দরকার আছে? লাআল্লাকুম তাযাক্কারুন। মসজিদের ইমামতি করবে মহিলা না পুরুষ? জোর হলো না? ঈদগার ইমামকে, জানাজার ইমামকে, মাঠের বক্তাকে, রাজনীতি ভাষণ দেবে কে, রাস্তাঘাটে সব কঠিন কাজ কে করবে? বউদেরকে ঘরে বসান, আপনারাই আমরাই নামাই ফেলাইছি মহিলাদেরকে, নিজে কামাই। আরে কিছু মাইদু আছে, মাইদু ছেড়েন, মাইদুর আলো ভালো বাংলা কি আমি জানি না। আমার মাইদু মাইদু মানে মানে কোনো কাজে কিছু না, অলসের গুরু, বোর কামাই খাবে, এরে কয় মাইদু, বুঝলেন? ও বিয়ের বাদাম মিয়া, হ্যাঁ বাদাম মিয়া বিয়ের আগেই সিদ্ধান্ত নেছে একটা 4টে বউ বিয়ে করবে, যাতে উনি বাদাম মিয়া বানাবো, সে করিয়ে খাতি পারে। বোর কামাই তো খাও নাই রে দুদু, যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও, জাটার বাড়ি কারে কয়, কান ধরে উঠো আর বসায়। ঈদের সময় বাজার করতে যাবা, তোমারে গাদার মতো কুলুর বলদ তোমার গাড়ি বস্তা দেবে আর সে বাজার করে করে দেবে, তুই কুলু বইয়ে বেড়া, কুলি কুলি কুলি। ভয়তে নিজের তো কোনো কামাই নাই, বোর কামাই। কয় যে আমার একটা লুঙ্গি কিনে দেওয়া যায়, মানে জিভে শুয়ে গেছে লুঙ্গির কথা করতে। বহুত দেশে ধমক, এত লুঙ্গির কি দরকার, আমার ছায়া হয়েছে না, দুনিয়ায় পড়তে পারো না। ভাল বোর কামাই কামি, ছায়া পরাইয়া ব্লাউজ গাইতে শাড়ি দেবে। বউরে কামাই করে খাওয়াবো, এদিক তাকান। মহিলারা শুনলে আবার কষ্ট পাচ্ছে নাকি আল্লাহ জানে, পাইবে বুঝতে চান। আমি তো আর এলাকায় আসতেছি না, আজকেই আসবো, ওই পাশে এক জায়গায় আসবো, এদিক জায়গা। মহিলারা যদি তাদের হাতে ইনকাম সোর্স না থাকে, শেষ রেজাল্ট বলছে, চলে যাস শুনবি না, পরে একদিন তো তোর রস করা লাগবে। তুই কি ব্যান্ড পড়ছিস, ঢিলে ডালারটা পরিয়া। মহিলারা যদি ইনকাম সোর্স হাতে না পায়, মহিলাদের হাতে যদি আয়ের উৎস না থাকে, তাহলে ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। টের ভাই নেই কি কইছে, বিজনালা সুবহানাল্লাহ করলে কইতে ভুলি। মহিলার হাতে যদি ইনকাম সোর্স না থাকে, অকর্মা থাকে, শুধু সাংসারিক কাজ করে, আয়ের সোর্স না থাকে, ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কেন বাড়ে? মহিলা সবসময় স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার কোনো আয়ের উৎস নাই, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু দিয়ে ডলি ফলি দিয়ে 7-8 টেমা টেমা, এই তুই যদি ওই দামলাটা মরিয়ে যায়, আমি এ নিয়ে কোন জায়গা যাবানি? আল্লাহ তোমার মায়ের ধরি কমপক্ষে এই কটা একটু শিয়া না হোক, শেষে যেন মরে। এই বলে 5 ওয়াক্তের নামাজের পর স্বামীর জন্য দোয়া করে। আর মহিলার যদি মাসে 30,000 টাকা ইনকাম থাকে, তাহলে ও মাইদু না হলি কি হয়েছে? দেশে স্বামীর অভাব আছে? আল্লাহ কয় যে তোর ব্যবস্থা যখন আছে, তা খালি খালি এটা এদের জমিন দখল করে দিয়ে লাভ নেই, ওর বয়স 35, এখনই মাইনাস করে দিলাম, অকালে চলে যায়। স্ত্রী স্বামীর জন্য যে দোয়া করে, এই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়। সে বড় অসহায়, সে বড় বিপদগ্রস্ত, সে নিরুপায়, এই জন্য সে আল্লাহর কাছে স্বামীর হায়াতের দোয়া করে। আর তার যদি আয়ের উৎস থাকে, কখনো স্বামী বলে মূল্যায়ন করে না, স্বামীর আর স্বামীর জন্য দোয়া করে না। সে বাসুক না মরুক, ওই দিয়ে কোনো দরকারই নাই, বরঞ্চ বাড়ি থেকে খালি ঝামেলা করে, শরীর বললি বাসি, এরকম বদ দোয়াও করে। আর যদি স্বামী উচ্ছৃঙ্খল হয়, তা স্বামীতে যখন স্ত্রীরে মারে, সে সময় স্ত্রীতে কি কয়, তুই আমার ধর্মের বাপ, তুই এবারে ছাড়িয়ে দে, মাফ কর, বাপ কইয়ে মাফ চাইয়ে সারে। তবে এই কথা মনে রাখেন, স্ত্রীরা মারার সময় এরকম গো বাড়িয়ে নো বাড়িয়ে জায়েজ নেই। স্ত্রীকে মারার লাঠি কট্ট কবে জানেন? এই মেসাক সাইজ, যেমন তো কাঁচাপাতি জবাতি ছোট হয়ে গেছে, 1 বিঘে, বোর বিঘেতের 1 বিঘে তবে লাঠি, আর বোর কেনিয়াঙ্গুলির সমান মোটা হবে, এইরকম লাঠি বানানো শেখের বাড়ি। ওই সুমা বানাতে যদি যান, তোমারে মারতে হবে, একটা লাঠি বানাই দাও, তাহলে কি মারামারি হবে? এই লাঠির এই মাপটা এজন্যই বলা হয়েছে, যাতে মারামারি না পর্যন্ত ক্ষান্ত থাকে না, বহুত কিছু হয়ে যায়। তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বাও তালাক,
যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। এই সারা দেশ জুড়ে তালাক দিয়ে তারপরে থামে, কথা কন না কেন? আর যদি মারামারি না হইয়া আর কি ফাজলামি তামাশার মধ্যে পর্যন্ত চলে যায় তাহলে আর তালাক পর্যন্ত যাবে না। এই জন্য মারামারি সিস্টেম এভাবে দেশে, মুখে মারবেন না, বুকে মারবেন না, মাথায় মারবেন না। যদি স্ত্রী না সেজা হয় মায়ের কিছু দিতে হবে, মায়ের কিছু দিতে হবে। পায়দার নামানাত বেসে চিজ, তিনটে জিনিস, তিন জিনিস ছাড়া থাকে না। মুলুক বেসে আসাদ, রাষ্ট্র শাসন ছাড়া থাকে না। যাই যেমন ব্যক্তি তার রাষ্ট্রটা তেমন। আমরা সকলে সংসারের মালিক, আমি রাষ্ট্রপ্রধান, আমার সংসারটা আমার রাষ্ট্র, কথাগণ আমার সংসারটা আমার রাষ্ট্র। মেম্বারের রাষ্ট্র ওয়ার্ড, চেয়ারম্যানের রাষ্ট্র ইউনিয়ন, এমপির রাষ্ট্র তার সিট, মন্ত্রীর রাষ্ট্র তার মন্ত্রণালয়, প্রাইম মিনিস্টারের রাষ্ট্র গোটা বাংলাদেশ। আর আমার রাষ্ট্র আমার সংসার, আমার সংসারকে শাসন ছাড়া থাকবে না, বউরে মাঝে মাঝে মারতেই হবে। কিন্তু মাইডার সিস্টেম এভাবে ঘরের মধ্যে আটকাইয়ে মুখ বন্ধ হয়ে যায়, মুহি গামছা বজিয়ে দিয়ে কয় চিনিস আব্বা কলিও ছাড়বো না রে। আমরা এদেশের পাইছিও পাইছিও বাইরে মার্চির কাছে থাপ্পড় খাইয়েছে, সে শোধ দিতে পেরে নিয়ে আইসে সেই শোধ বরফিটি দেয়। এরকম কিছু বীর বাহাদুর আছে না? বাইরের মাইর খাইয়েছে, সেই মাইর ও জায়গা পারে নাই কিছু, অন্ত ফুলাবানের চড় খাইয়েছে, আইসে বউরকে দেখাই ছাড়ি দেবো। এভাবে বউ বেড়া জায়েজ নেই। আল্লাহ এবার মহিলা মায়ের খায় কা? সুপার দোষে শেষা খায়। কি কয়? সুপার দোষে শেষা খায়। সুপার কন্ট্রোল করেন। এই সুপার কন্ট্রোল শিখায় না কেউ। এই সুপার কন্ট্রোল স্কুলে শিখায় না, বরং সে স্কুলে সুপার চালানো শিখে। কথা কয় না? কলেজে সুপার চালানো শিখে। নারীত্বের কোন শিক্ষা স্কুল কলেজে নাই। নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দেয়। জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, বব কাটিং চুল, হাতে ঘড়ি, চুরি টুরি কিছু নাই, নাকে নাকে নাক ফুল নাই, কানে দুল নাই, ছেলে না মেয়ে কিছু বুঝারি কায়দা নাই, ঠিক না? নারীত্বের শিক্ষা ওখানে নাই, ওখানে দিচ্ছে পুরুষের শিক্ষা। নারীত্বের শিক্ষা এখান থেকে শিখতে হবে। মহিলাদের দায়িত্ব কিসেরা শিখতে হবে? যার যার দায়িত্ব শিখে তলাবুল ইলমে ফারিদাতুন, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই কথাটা কই, তাতে আমরা মনে করি নামাজ কালাম ওযু গোসল এই কয়টা শেখা ফরজ। নো, অল এভরিথিং, অল এভরিথিং। মুসলমানের ইসলাম, মুসলমানের ইসলাম জন্মের থেকে মরণ পর্যন্ত সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম। আমি এক হিন্দুরে ঠাউরে জিজ্ঞেস করছি, এই তোরা, আমরা তো মুসলমানকে সব জায়গায় দোয়া কালাম আছে, পায়খানায় যা আরো দোয়া আছে, আছে না? পায়খানায় যা দোয়া কে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাওয়াইস। যুবকদেরকে পায়খানার ভিতরে শয়তানে নিয়ে বহুত শয়তানি করায়। এই জন্য বাইরে থেকে দোয়া পড়ো, খুবুসি আল খাওয়াইস, খবিস শয়তানের হাত থেকে পানা চাই, কোনো মতে কাজটা সারি বাইরে তুই পারলি বাসি। পায়খানা যখন হয়ে যায় তারপরে বেরোয় আসার একটা দোয়া ভর্তি হয় না? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাব ওয়া আফানি। সকল বিষয়ে ক্ষমা চাই ওই মালিকের কাছে, যেই মালিক আমাকে কষ্টদায়ক জিনিস পেটের থেকে বের করে দিয়ে আমাকে প্রশান্তি দিয়েছে। কাজেই শুকর পাবে কে? আল্লাহ। আমরা এই দোয়া পড়ি, ঠিক না? ঘুমানোর আগে দোয়া পড়ি, ঘুমের থেকে উঠে দোয়া পড়ি, স্বপ্নে খারাপ দেখলি সজাগ হয়ে গেলে দোয়া পড়ি, খানা শুরুতে দোয়া পড়ি, মাঝে দোয়া পড়ি, মাঝে মাঝে পড়ি লাকাল হামদু লাকাশ শুকর। লবণটুক মুখে দেওয়ার সময় পড়ি হানিয়াম মারিয়া। পানি পান করে বলি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খানা খেয়ে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা। পরের বাড়ি খাইলে কি আল্লাহুম্মা আতিমানা আতামানি। এই যে এত দোয়া, মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, বেরোয় এসে দোয়া পড়ি, বাড়িতে বেরোয় বাইরে যাওয়ার সময় দোয়া পড়ি, বাড়ি ঢোকার সময় বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এরকম আমরা দোয়া পড়ি। তোরা হিন্দুরা এইসব জায়গা কি কি দোয়া পড়িস? কদি ওই সব জায়গায় দোয়া আছে নাকি? পায়খানা যাওয়ার সময় খানিক দূরিতে বদনা দিয়ে ফাঁসার কাপড় উঠোতে উঠোতে যে মাইরি দিতে পারলি, সেই দিয়ে তো দোয়া কালাম শেষ। তা আমাদের ইসলাম সব জায়গা, কথা কন না? তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা মানে খালি নামাজ কালাম আর ওযু গোসল শিক্ষা না, আমার সব কিছু শিখতে হবে। এ শিখাবে কে? স্কুলে কে এগুলো শিখায়? স্কুলে শিখায়? স্কুলে শিখায়, কলেজে শিখায়, বিশ্ববিদ্যালয়ে শিখায়? কিছু শিখায় না। কাজেই এই শিক্ষার জন্য সর্বোপরি শিক্ষা হলো নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টা? কয়টি? 1 নম্বরটার নাম নামাজে অশুদ্ধ পড়া, শুধু তিলাওয়াত না। উলামায়ে কিরাম কে কি বলছেন আমি জানি না, শুধু তিলাওয়াত না, নামাজের মধ্যে যা পড়বেন তার ভিতরে যদি অশুদ্ধ কিছু কিছু অশুদ্ধ আছে, যেগুলো যেমন দোয়া কুনুতির মধ্যে, দোয়া কুনুত তো কোরআন শরীফ না, দোয়া কুনুতের মধ্যে আপনি ভুল পড়ছেন, তাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি পড়ছেন? পড়বেন দরকার ছিল ওয়ানাশকুরুকা, পড়েন ওয়ালা নাকফুরুকা,
আপনি দমাদম মারিয়ে দিচ্ছেন, কারণ ওদিকে বাস ছাড়িয়ে দিচ্ছে, অতটাই নিয়ে দোয়া কোনো থোড়ার বয়স নাই। অনাশকুরুকা ওলা নাকফুরুকা টপাটপ মারিয়ে দিচ্ছেন। কি পড়ছেন জানেন? এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে অবশ্যই তোমরা তোমার কুফরি আর নাফরমানি করবই। তাহলে আমি তাকিদ ওলা নাকফুরুকা, অবশ্যই কুফরি করব, নাফরমানি করব, ঈমান থাকবে? খালি আলহামদুসুর আর কুলুসুরের মধ্যে ভুল ভল্ডি নামাজ নষ্ট হয় তা না। তকবীর দেশের নামাজের মধ্যে উঠা বসার সময় যে তকবীর গুলো আছে, আরবিতে বলে তকবীর ইন্তেকালাত, পরিবর্তনের তকবীর। এই তকবীর আল্লাহু আকবার, উঠে বসে আল্লাহু আকবার, আল্লাহর কিরি আপনার নামাজ হয়নি। আল্লাহু আকবার, আকবার মানে হলো উশৃঙ্খল বেয়াদব, তার মানে আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব। নামাজ হবে? কাজেই শুধু সূরা ফাতিহা আর সূরা কুলুসুর শুদ্ধ করলে হবে না, সব জায়গা ঘাটে ঘাটে শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গা কি কইছেন জানেন? আপনি আল্লাহকে বিশ্বাস করেন না যে আল্লাহ সবচেয়ে বড়, আপনি জিজ্ঞেস করতেছেন এই আল্লাহ কি বড়? আরে টান দিলে হামজা ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়। আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। আল্লাহ যে আমার আব্বাস চেয়ে বড় তা তো মনে হয় না। আল্লাহ কি বড়? এই কলি কি ঈমান থাকবে? একটু কালেকশন লাগবে, টাকা লাগবে, সবাই রেডি হন। আমি পারি না, আমি কালেকশনের রস করি না, তবে 1 টাকাও কেউ দেবেন না, ঠিক আছে? 1000 টাকা দেবেন। আমি পারি না কালেকশন, এভাবে দিয়ে যাবেন, নইলে এরা চলবে কি করে? যে কথা বলতে চাইছি, তো আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের ইমামের কিরাতে আমাদের কিরাত, আমাদের পড়া লাগে না, আমাদের কিরাত পড়া লাগে না। কাজে আমাদের কিরাতের ভুলটা কমপক্ষে ইমামের কাঁধে চড়াই দিয়ে সেটি চলে আসতে পারি। কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে? বলেন যাবে? নো, পড়া নিষেধ। মহিলারা মসজিদে, মহিলাদের জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা ঘরে নামাজ পড়বে, যার যার নামাজ সেই। নিজেরাও জামাত করতে পারবে না, মহিলা কোনো নামাজের ইমামতি করতে পারবে না। তালিমে যাইয়া সালাতুত তাসবিহ ইমামতি এর প্রশিক্ষণ দেয়, এটাও জায়েজ নাই, এটাও জায়েজ নাই। মহিলারা যার যার নামাজ সেই পড়বে, তাহলে যার যার কিরাত সেই পড়া লাগবে। তা তার কিরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এখন তার শুদ্ধ করে নামাজ হবে না, মানে বোঝে না রে। আরে খেয়াল করতে পারে একটু, আপনি অশুদ্ধ কিরাত বা অশুদ্ধ নামাজ পড়ছেন, এতে আপনার নামাজ না পড়লেও যে পরিমাণ সাজা ছিল 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের বিনিময়, নামাজ পড়ার পরে আপনি সেই পরিমাণ জাহান্নামে পড়বেন। বোঝে নাই? কেউ বোঝে নাই? নামাজ মোটেই না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আপনি অশুদ্ধ কিরাত আর অশুদ্ধ তাকবীর দিয়ে নামাজ পড়ছেন, হয় নাই নামাজ, পড়ার পরে আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। যদি কোন যে হয়তো আর কেউ নামাজ পড়বেই না, পড়ে না, আমার কি, আমি এ জায়গায় ছাড় দিতে পারবো না, তাহলে যা পারেন পড়েন, এ কর কায়দা নাই আমার, তাহলে আমার ভাষা চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। এতটুকু আমি বলতে পারি, আজকে থেকে যদি প্রতিজ্ঞা করেন যে কাল সকালে নাদিয়া কায়দা, নুরানি কায়দা, সিপারা কিনে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করিয়া বাকি জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই শিখবো, যেহেতু নামাজ না পড়লে কিয়ামতে উপায় নাই। আর সে নামাজ পড়ার পরও যদি আমার কিরাত ভুলের কারণে হয় না, আমি মরার আগে কিরাত শুদ্ধ করে পড়া শিখবই। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর বাড়ি যাওয়ার আগে রাস্তায় আপনি মরে যান, তাহলে পিছনে যত ভুল নামাজ পড়ছেন সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। আর যদি কোন যে না এই বলছে ওই নাকি গুলি হয়ে গেল নাকি, তালি ভর্তি থাকেন আর বাড়িও খাতি থাকবেন, ইনশাআল্লাহ মাইরিও খাতি থাকবেন। এখন মহিলাদেরকে এখান থেকে বাঁচানোর জন্য তাদের শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা কোথাও নাই, স্কুল কলেজে তো নাই। আর গ্রামের যে মসজিদের মক্তব আছে না, ওতে হবে না কোনোদিন, কারণ ইমাম সাহেবের বেতন হলো 5000 টাকা আর 5 কেজি মুষ্টি চাইল, 60 জন ছেলে মেয়ে আইছে, ওকে পিছনে যদি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ানোর পরিশ্রম করতে হয়, দুপুর পর্যন্ত টাইম দেওয়া লাগবে। তাহলে 5000 টাকা বেতন আর 5 কেজি মুষ্টি চালি যদি ডেলি দুপুর পর্যন্ত সময় দেয়, তো ও মরবে কি খাইয়ে? ওরা আরো কামাই করতে হবে না? কাজেই সকালবেলা ঘন্টাখানিক দায় মুক্ত হওয়ার জন্য এসে জিম ধরে বসে থাকে আর চিনতে জ্বালে 5000 টাকা কি হবে না। এই চিনতে হতে নালাতি ঘুমাইয়া ঘন্টাখানিক ছুটি হয়ে গেল, কোরআন শরীফ পড়া শেষ। ভাইয়েরা আগেও যেমন এখনো তেমন। কাজেই এই মুহূর্তে মহিলা মাদ্রাসায় আব্বারা সবাই ধরা খেয়ে যাবেন, মেয়েকে শুধু কেজি কিন্ডারগার্টেন হাই স্কুল কলেজে পড়াইতেছেন, শুদ্ধ করে কোরআন শেখার প্রতিষ্ঠানে দিচ্ছেন না, খোদার কসম ধরা পড়ে যাবেন। ওই মেয়ে আপনার নামে মামলা দেবে। কি বলবে জানেন? রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা
ইয়াদুল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাইফাইর মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের মুরব্বিদের অনুসরণ করতাম, তারা ইংলিশ মিডিয়ামে পড়াইছে তাই পড়েছি, বাংলা ইংরেজি অঙ্ক পড়াইছে তাই পড়েছি, কেজি কিন্ডারগার্টেনে পড়াইছে তাই পড়েছি, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে পড়াইছে তাই পড়েছি। আমাদেরকে কেন কোরআন পড়াই নাই, আমাদেরকে কেন মাদ্রাসায় দেয় নাই, যার কারণে আজকে এত বড় বিপদ আমাদের মাথার উপরে। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার জিন আর ইনসানদের ভিতরে আমাদের যেই গার্জিয়ান মুরব্বিদের কারণে এত বড় বিপদে পড়েছি, তাদেরকে একটু সামনে এনে দাও, তাদেরকে চেহারাটা একটু দেখবো। আল্লাহ কয় তাকে দেখে তোদের কি হবে, কয় না যে আলগুমা তাহতা আকতামিনা, পায়ের নিচে ফেলাইয়া পরান ভরে দুটো পাড়া দেব, ওর মুখ কান পাড়াবো, বাপের চোখের উপরে পায়ের গুড়ালিতে চোখ দুটো গালায় ফেলবো, সিঁচি দেব, ওর বুকের উপরে উঠে পাড়াবো। কেন আমার আরবি না পড়াইয়া, কোরআন হাদিস না পড়াইয়া, মাদ্রাসায় না পড়াইয়া শুধু দুনিয়া পড়াইছে? ওই যে দুনিয়ায় কোনো কাজ হয় না। আরে বর্তমান জামানায় সবচাইতে বড় বেকার বিদ্যা হলো জেনারেল শিক্ষা। আইএ বিএমএ পাস করে ফিরে 20-30 লাখ টাকা না হইলে চাকরি হয় না। এত বড় মূর্খ বিদ্যা, এত বড় বেকার বিদ্যা আর নাই। আল্লাহর রহমতে আমার কোন মাদ্রাসার হুজুররা আল্লাহর রহমতে বেকার নাই, কম খাক বেশি খাক খাইয়েই আছে, অল্প বেশি যাই হোক কামাই করেই যাচ্ছে। দেখেন সব কজনের চেহারা কি সুন্দর, তেল কই বাপ। এই আমি তো শুয়ে গেছি, মানে দিনে আলসি রাত্রি বলন বলি, সেই জন্য ঘাসে কাবু খাই মোটা হতে হতে। আর সব কয়জনের চেহারা দেখেন, আল্লাহর রহমত। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়া 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হয় না। हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसीद, हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसीद, पीर शुद्ध जीबुन निसा उरा खरीदारे नशुद। जीबुन निसा कवि शायरा महिला, তার বয়স অনেক হয়ে গেছে, তারে কেউ বিয়ে করে না। এই জন্য আর এক শায়ের আর এক কবি ওরে হিট মেরে কয়, हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसीद। যেই দুনিয়া এসে তার একটা টার্গেটে গিয়ে পৌঁছাইছে, পীরে সুজ্জিবুন নিসা উরা খরিদারে নাশুদ। আর জীবন নিসা বুড়ো হয়ে গেলে উরি কেউ কিনে চেনে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়া টিয়নো মিয়নো কত তো আছে, তারে কেউ কেনে না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়লে 2-4-5 জামাত পড়তে পড়তে বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? ভালো ভালো ছেলেরা এসে স্কুল কলেজের মেয়ে বিয়ে করে না, মাদ্রাসার মেয়ে বিয়ে করে, মাদ্রাসার মেয়ে বিয়ে করে। এটা আদর্শ মা পাওয়ার আশায়। ঠিক কি ঠিক না? কাজে আমাদের মেয়ে আছে যাদেরকে, তাদেরকে একটু পড়ানো যাবে না মাদ্রাসায়? আপনাদের পাশে কম মাদ্রাসা, আমাদের ওদিকে খুব বেশি মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসায় আরো ঘর লাগবে, বাড়ি লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, আপনারাই দেবেন। তারা বড় অসহায়। মহিলা মাদ্রাসা কর্নেওয়ালার যে কত বড় বিপদ, তার কইয়ে সারার কায়দা নাই। 3 ব্যক্তি সিজন উঠার আগে, সিল্লে উঠার আগে ওর কোনো জায়গা যাওয়ার কায়দা নাই। 3 ব্যক্তি, বোঝেন 3 ব্যক্তি সিজন শেষ হওয়ার আগে শ্বশুর বাড়ি গেলেও যাওয়ার কায়দা নাই। এক ব্যক্তি এলো তাল গাছ কাটা গাছি, তাল গাছ কেটে রস বের করে না, ও সকাল বিকেল 3 বেলা গাছে উঠা লাগবে, জটের তেলানো লাগে, নইলে এক বেলা মিস করলে সে জটের রস নাই। ও সিজন উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। 2 নম্বর হলো পোল্ট্রির ফার্ম করছে যারা, এ সিল্লে উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নাই। এক রাত কোথাও থাকলে এসে দেখো যে অ্যানথ্রাক্স বাট ফ্লু শীত স্টক করে ভুলি রয়েছে। আবার আশপাশে তো শিয়াল বন বিলে আছে। 3 নম্বর মহিলা মাদ্রাসার হুজুর, সিজন উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। আরে পোল্ট্রির ফার্মের বার আক্রমণ করে বাগানে 4 পাইয়ে শিয়াল, আর এসব জায়গায় আক্রমণ করে 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল। ইয়া ঠেয়ানোর জন্য হুজুরের রাজভর পাহারাদারি করা লাগে। পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দেবো, দেশের বাঁশ বাগানের থেকে বাঁশ কাটিয়ে নিয়ে লাট দিয়ে ফেলবে, হাট বাজারে ছেড়ে দেবো, কালেকশন করে নিয়ে আসবে। মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি বাঁশ বাগানে বাঁশ কাটতে দিয়ে হয়, যে যাও সভা উপলক্ষে বাঁশ কেটে নিয়ে এসো, সম্ভব? একটাও ফিরে আসবে? কথা কয় না? মহাবিপদ না? তাহলে এই অবলা অসহায় জাতিকে দিন শিখাইয়া আদর্শ মা না বানাইতে পারলে আদর্শ সন্তান প্রোটেকশন আসতেছে না। কাজেই এই মেয়েদেরকে ভালো বানানোর জন্য যেই প্রতিষ্ঠান, এটার পিছনে আমাদের জান মাল সবকিছু দিয়ে সাহায্য করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? এই মহিলা মাদ্রাসা হোক, এটা তো সবাই চান, চান তো সবাই। চায় না ওই লোকটা, যে লোকটা মুনাজাতের আগে চলে যাবে, সেই লোকটা বুঝবো যে মহিলা মাদ্রাসার বিপক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শত্রুর। দোয়া নিয়ে যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।